এখন বক্তব্য রাখবেন প্রখ্যাত সাংবাদিক মনোজ সেনগুপ্ত, অভিনেতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এই বিশাল অনুষ্ঠানে আমাদের সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনি আমার সালাম গ্রহণ করুন। আমি মনোজ সেনগুপ্ত, বাংলাদেশ টেলিভিশনের একজন প্রযোজক। 2008 সালে আমি অবসর নিয়েছি এবং আমি 1981 সালে চাকরিতে যোগদান করেছিলাম বিএনপি সময়, এবং আমার চাকরিকালীন সময় আমি যতগুলি প্রমোশন পেয়েছি সব বিএনপি থাকাকালীন অবস্থায়, পরবর্তীতে আর কোনো পদোন্নতি পাইনি। আমি আজকের এই অনুষ্ঠানে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, তার আত্মার শান্তি আমি কামনা করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সার্থক প্রধানমন্ত্রী শেখ আমাদের বেগম খালেদা জিয়াকে। আজকে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময়কে আপনি নষ্ট করে কিছুক্ষণের মধ্যে আপনি নামাজে যাবেন। আপনি হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত কথাবার্তা শুনেছেন, 5 তারিখের পরে আপনি যে ভাষণটা দিয়েছিলেন, আমি অত্যন্ত মনোযোগ সহকারে সে ভাষণ আপনার শুনেছিলাম এবং সবগুলি ভাষণ আমি আপনার ভাষণ শুনি, এবং সেখানে আপনি হিন্দু সম্প্রদায়ের প্রতি যে ঔদার্য দেখিয়েছেন, যে মানবিকতা আপনি দেখিয়েছেন। আপনি বলেছেন যে এদেশে আমরা সবাই সমান, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা সমান। আমি চাই আগামী দিনে আপনি এদেশের সমস্ত ক্ষমতার অধিকারী হবেন। আপনি শুধু লন্ডনে অবস্থান করছেন, নির্বাসিত জীবন কত কষ্টের, কত কি করুন, সেটা যারা নির্বাসিত তারা ছাড়া কেউ অনুধাবন করতে পারবে না। আমি আশা করব, আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাই, আপনি খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবেন। যে কোনো উপায় হোক আপনাকে দেশে ফিরে আসতে হবে, এবং আজকে যে একটা আমরা অগ্নিস্তম্ভের মধ্যে বাস করছি, সেখান থেকে আপনার নেতৃত্বে আমরা পরিত্রাণ চাই। এবং এদেশে সমস্ত হিন্দু যারা, আমি সংখ্যালঘু বলছি না, যে কারণে আপনি সংখ্যালঘু বলেননি, আপনি হিন্দু বলেছেন, সে কারণে আমি সংখ্যালঘু বলবো না। এদেশে কেউ সংখ্যালঘু নয়, এদেশে সবাই আমরা সমান অধিকারের অধিকারী। কাজেই আমরা চাই, এবং সামনে দুর্গাপূজা আসছে, শারদীয় দুর্গোৎসব, বিএনপির সমস্ত কর্মীকে আপনি আদেশ দেবেন যে সমস্ত মন্দিরে, বাংলাদেশে যেখানে যত মন্দির আছে সমস্ত মন্দিরে সবাই যেন তারা আপনার আদেশ পালন করে তারা পাহারায় থাকে, যাতে নির্বিঘ্নে আমরা শারদীয় পূজা শেষ করতে পারি। আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ, এবং আপনার সুস্বাস্থ্য এবং আপনার আগামী দিনের জন্য, আগামী দিনে আপনি বাংলাদেশের নেতৃত্ব নেবেন এই কামনা করে, এবং সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা জানাই যে আপনার মনোবাসনা এবং এদেশের সমস্ত মানুষের মনোবাসনা এবং সমস্ত হিন্দু সম্প্রদায়ের মনোবাসনা আপনি পূর্ণ করবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।